বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের মাধ্যমিক শাখার পদার্থবিজ্ঞানের গাণিতিক অংশ নিয়ে আমরা আলোচনা করছি, তরঙ্গ অধ্যায়ের বিশেষ গাণিতিক সমস্যাগুলো। তা আমরা এখানে স্প্রিং এর অঙ্ক নিয়ে দেখব। স্প্রিং এর অঙ্কর ক্ষেত্রে 2 কেজি যদি ভর ঝুলানো হয় তাহলে এটি 10 সেন্টিমিটার প্রসারিত হয় এবং এর দোলনকাল কত এটা বের করতে হবে। তো এখানে দেখো এফ ইজিক্যাল টু কে এক্স, এর অর্থ হচ্ছে যে এফ বল প্রয়োগ করা হচ্ছে, তাহলে এই এই স্প্রিং এর সরণ হলো এক্স, আর কে হলো তোমার স্প্রিং ধ্রুবক। তো সেটাই এখানে আছে, অর্থাৎ কে ইজ ইকুয়াল টু এফ ভাগ এক্স। এফ মানে হলো তোমার ওজন বল। এফ মানে কি বল? ওজন বল। তাহলে ওজন বলকে আমরা প্রকাশ করি এফ সমান হলো এম এ। তাহলে এফ সমান এম এ, এম এ, এই এম এর জায়গায় হবে হলো এম জি। এম এর জায়গায় হবে এম জি, বুঝছো? এই এর জায়গায় জি হবে। তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে দেখো এখানে এম জি আছে, এই যে এম জি, এম জি ভাগ এক্স। এই যে এম হলো তোমার 2 কেজি, জি হলো 9.8, আর এই যে এক্স এর মান হলো এত। এই যে এক্স এর মান 10 সেন্টিমিটার, সেন্টিমিটারকে এই এত দ্বারা গুণ করলে এটা মিটার হয়। বুঝতে পারছো? হ্যাঁ এই করে রেজাল্ট আসবে। এখন দেখো তুমি এই অঙ্কটা পরিপূর্ণ বুঝছো কিনা, এইটুকু আবার পরেরটুকু আমি বুঝে দিচ্ছি। তুমি আগে দেখো এই কে এর মান যে বের করা হয়েছে এই পর্যন্ত, এটা বুঝতে পারছো কিনা। তুমি এখান থেকে এই দিকে পুরোটা দেখো। এই যে এই অংশ দেখবা, এই অংশ দেখবা, তার সাথে এইটুকু সহ। স্যার, এফ সমান কে এক্স, এটা একবার বলেন তো। এই পাশে সূত্রটা। এফ সমান এটা, হ্যাঁ হ্যাঁ। এটা স্প্রিং এর সূত্র। কে হলো স্প্রিং ধ্রুবক, আর এক্স হলো ওই স্প্রিং কে টানলে যে লম্বা হয় বা খাটো হয় সেটা হলো ওটা। বুঝছো? ওর নিচটা কিভাবে হলো? মানে কোনটা? এফ 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 ভাগ এক্স, ওখানে তো কে এক্স তো আছে। তো সেটাই তো আসবে। কে এক্স, কে এক্স সমান কি আসবে? এফ না? তাহলে কে সমান কি হবে কও? কে সমান কি ওই এফ ভাগ এক্স না? এরকম। বুঝতে পারছো? হুম। হ্যাঁ আচ্ছা,
পরেরটা দেখান। পরের দেখো এই যে আছে হলো তোমার টি ইজ ইকুয়াল টু টোয়াইস পাই রুট এম ভাগ কে। ওকে, তো এম সমান কত, 2 কেজি। আর কে এর মান কি এখানে বের হলো না, এই যে কে এর মান বসে দিয়ে এটা ক্যালকুলেটারে টিপলে রেজাল্ট চলে আসবে। এই ক্যালকুলেটর টিপায় শিখো, বুঝতে পারছো? হ্যাঁ, ক্যালকুলেটর টিপা শিখো এবং এটা কিভাবে রেজাল্ট বের করতে হয়, যদি সত্যি এটা রেজাল্ট বের করা নিয়ে কোনো প্রবলেম হয় তাহলে তুমি ওই যে ইয়ের কাছ থেকে একটু দেখে নিও, তোমার আপুর কাছ থেকে, ঠিক আছে? এর পরেও যদি সমস্যা হয় তুমি প্রয়োজনে, তোমার স্কুলে এখন কি ক্লাস হচ্ছে? হ্যাঁ, প্রয়োজনে তোমার স্কুল কটা থেকে কটা পর্যন্ত এখন? 10টা থেকে 4টে। 10টা থেকে 4টা। তো যদি ক্যালকুলেটারে সত্যি প্রবলেম হয় কোনো একদিন, তাহলে তুমি সকালে আমাদের প্রতিষ্ঠানে আসো। সকালে মানে খুব সকালে না, তোমার আম্মুকে সাথে নিয়ে ধরো ওই দিন আমার সাথে আগেই কথাবার্তা থাকবে, আমি প্রতিষ্ঠানে তাহলে 8টা, 8:15-র মধ্যেই পৌঁছে যাব। গেলে তোমার পড়া ওই ক্যালকুলেটরের ব্যবহারটা দেখাই দিলে তুমি তোমার আম্মুর সাথে স্কুল দিকে পরে চলে যাবে বা বাসা হয়ে স্কুল দিকে চলে যাবে। মানে সত্যি যদি তোমার মানে ক্যালকুলেটর চাপে রেজাল্ট বের করতে প্রবলেম হয়, আর যদি তোমার ওই যে তোমার আপুর কাছ থেকে দেখে নিয়েই যদি সমস্যা সমাধান হয় তাহলে তো কোনো কথাই নেই। তোমার কাছে, তোমার ওখানে যেহেতু ওয়াইফাই আছে বুঝছো, ক্যালকুলেটর ব্যবহারের কিছু ভিডিও পাওয়া যায়। এই ভিডিও যদি আমি আহ ইন্টারনেটে খুঁজে পাই, এটা তোমাকে শেয়ার করে দিলে দেখতে পারবে না? হ্যাঁ, পারবো। হ্যাঁ, ওটা দেখে নিয়েও শিখতে পারবে। আচ্ছা, তাহলে আর কষ্ট করে না আসলেও চলবে। হ্যাঁ, এটা ক্লিয়ার এটুকু? হ্যাঁ, অঙ্কটা করবা কিন্তু। আহ, এখানে দেখো এটা কিন্তু সেম অঙ্ক। তো আমার কথা হলো তুমি ওই যে ওখানে যে অঙ্ক দেখালাম না ওটাই করো, ওটা করলে আর এগুলো করা লাগবে না, এটাও লাগবে না, এটা দরকার নাই, পরেরটাও দরকার নাই, একই অঙ্কই। হ্যাঁ, এটা করা লাগবে। তুমি তুমি এখানে আগে 6 নম্বর অঙ্ক শিখবা, এখান থেকে খালি এটা এটা শিখবা। 6 শিখলে তুমি 4ও পারবা, 5ও পারবা। তাহলে 6 নম্বর অঙ্ক কি আছে? 6 নম্বর অঙ্কে আছে দেখো, টি ইজ ইকুয়াল টু টোয়াইস পাই রুট এল ভাগ বি। এই যে, তো সুতার দৈর্ঘ্য এল কত, 1 মিটার, এদের দেওয়া আছে 1 মিটার। উম, ভর ইয়ে কত, জি কত, 9.8। দোলন কাল টি সমান হবে, এর মান বের করে নিলে হয়ে যাবে। দেখো 6 নম্বরটা তুমি বুঝতে পারলে কিনা, খুব ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখো কোথাও সমস্যা লাগে কিনা। 6 বুঝলে তাহলে আমি 4 আর 5-এর মধ্যে একটা অংশ আমি ক্যালকুলেশন সহ করে দিচ্ছি।
বুঝতে পারছি। টি সমান 2.5 হলো কেন ওখানে? কোনটা? 6 নাম্বারে উত্তরটা। এটা এ টি না, এখানে হলো ওখানে টু না, পাই। নিচে এটা 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 অর্থে উল্লেখিত এই যে এটা এইটুকু অর্থ না, তার নিচে ওদের অর্থে উল্লেখিত সুতা দোলনকাল টু টির মান যে 2 সেকেন্ড হলো, এস তার আই দোলন কাল, সুতার দোলন কাল তার 2 সেকেন্ড দিতে হবে। টি মানে দোলন কাল, এই যে। আই মাস্টার ওটা 5 না, 5 না। আচ্ছা 5 দেখো, মতো লাগলো তো, তাই। আমি আগে 4 নম্বরটা বুঝে দিচ্ছি। এটা কিভাবে বের করতে হয় একটু বোর্ডে দেখো। টি সমান টোয়াইস পাই রুট এল ভাগ জি। তো এখন দেখো, এখানে যদি আমি এল অথবা জির মান বের করি, তো যদি আমি এল অথবা জির মান বের করি, তাহলে আমি কি করব, এটাকে স্কোয়ার করব। স্কোয়ার করা মানে টির উপরেও স্কোয়ার দেব, আর এখানে এই যে 2 পাই, এটার উপরেও স্কোয়ার হবে, এবং রুট এল ভাগ হলো কত জি, এটার উপরেও স্কোয়ার হবে। এগুলোর উপর স্কোয়ার হবে। স্কোয়ার হলে কি হবে, এ স্কোয়ার আর রুট কেটে যাবে, এখানে টি স্কোয়ারই থাকবে, সমান এখানে হবে স্কোয়ার করলে হবে 4 পাই স্কোয়ার, তারপরে হলো কত এল ভাগ হলো কত জি। এখন বুঝতে পারছো কি, এই যে রুট, এই যে 2 আর হলো এখানে রুট, এই রুট এই 2 কেটে দেবে, রুট থাকবে না। বুঝছো কি না? তাহলে এখন বজ্রগুণ করা যায়। মনে করো আমি জির মান বের করব। কার মান বের করব? জির মান। তাহলে এই যে জি আর টি কি বজ্রগুণ না? এই জি টি স্কোয়ার সমান হলো তোমার 4 পাই এল। এখন শুধু জির মান যদি বের করা হয়, তাহলে 4 পাই এল ভাগ হলো তোমার হলো টি স্কোয়ার, এই টি স্কোয়ার দিয়ে ভাগ। বুঝতে পারছো কি? হ্যাঁ। আচ্ছা, এই অংশটা আমি আলাদা করে দিচ্ছি। আবার পরের অংশ দেখো, যদি আমি এল এর মান বের করতে চাই, এল এর মান, তাহলে এই যে 4 পাই এল
সমান হলো তোমার জি টি স্কোয়ার, লেখা যায় না? জি টি স্কোয়ার লেখা যায়? কথা বলো। হ্যাঁ স্যার। লেখা যায়। তো এই যে জি টি স্কোয়ার যে লেখা যাচ্ছে, এই জায়গাতে তোমার এল সমান কি লেখা যাবে? এল সমান তখন হবে জি টি স্কোয়ার ভাগ হলো 4 পাই। এই ক্যালকুলেশন গুলো তোমাকে শিখতে হবে। খুব ভালো করে খেয়াল করো, তুমি যার মান বের করবা তোমাকে কিন্তু সেই অংশটাকে সামনে নিয়ে আসতে হবে। এই যে এল এর মান বের করছো, এই জন্য 4 পাই এল সামনে আসছে, আর এই জি আর টি এটা চলে গেছে হলো এই পাশে, জি আর টি স্কোয়ার। বুঝতে পারছো কি না? হ্যাঁ আবার পরের অঙ্ক কি করছো, সেখানে আমি এই জির মান বের করব, সেই জন্য জি টি স্কোয়ার এই পাশে লিখছি। লিখে আমি কি করছি, এই টিটাকে একবারে এখানে নিচে পার করে দিচ্ছি। বুঝতে পারছো? হ্যাঁ তাহলে আমি যে এখানে এই যে জি টি স্কোয়ার কে এই পাশে আনলাম, তার কারণ হলো জির মান বের করব, অথবা আমি টির মানও বের করতে পারতাম। আর এখানে হলো পাই এল 4 পাই এল এ পাশে আনছি, তার কারণ হলো আমি এল এর মান বের করব। বুঝতে পারছো কি না? ক্লিয়ার? হ্যাঁ দেখো এখন তুমি এই দুটো অঙ্ক দেখো, ওই জিনিসটাই করা আছে। এই যে কি করা আছে এখন দেখো, টি ইজ ইকুয়াল টু টোয়াইস পাই এত, স্কোয়ার করলে এরকম হয়, হবেই তো, কারণ হলো 2 পাই কে স্কোয়ার করলে 4 পাই স্কোয়ার, আর স্কোয়ার করলে এই যে এই রুট অংশ নাই হয়ে যাবে, রুট থাকবে না। ক্লিয়ার? বুঝছো? হ্যাঁ আচ্ছা, এখন আমি এই যে টি স্কোয়ার করেছি, এখন আমি কি করব, এখন আমি ওই যে এল এর মান যেহেতু বের করব, সেই জন্য এলটা এখানে আছে, এরকম ইকুয়েশন হয়েছে। এই বইতে একটু শর্টকাট করা থাকে, মানে এটা ধরো এই যে 4 পাই এখানে ছিল, এই যে 4 পাই স্কোয়ার, কথা বলছো? 4 পাই স্কোয়ার, সেই 4 পাই স্কোয়ারটা এখানে পার হয়ে যাচ্ছে, যেটা এই যে আমি এখানে ক্যালকুলেশন দেখাচ্ছি। এই যে 4 পাই স্কোয়ার, এই যে এখানে পার হয়ে যাচ্ছে, এই যে এল এর মান বের করার সময়। বুঝতে পারছো কি না? হ্যাঁ আচ্ছা, আমার মনে হয় আমাদের মূল কার্যক্রম শেষ। ওকে, এখন তাহলে আমরা এই নিয়মটাকে ক্লোজ করে দিতে পারি। দুই নম্বর সূত্র, ভি ইজ ইকুয়াল টু এফ ল্যামডা। দেখো এই অঙ্কটা খুবই খুবই সহজ অঙ্ক, অল্পিয়া না, ছোট ছোট অঙ্ক। ওই একটাই নাই থা। ওই একটা ইফ করবা। হ্যাঁ মানে একটা ভালো করে করলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে ওইটাই করো, হিনে আমি পাঠিয়ে দেবো হিনে। এখনই দেন। হ্যাঁ এখনই দিচ্ছি, পাঠায়।